অবৈধ বালি পাচার রুখতে 11 নম্বর রাজ্য সড়কের উপর ফের দাঁড়ালো বঙ্গের কৃষিমন্ত্রী। আজ সাত সকালে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজার সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে প্রায় 12 থেকে 14টি বালি বোঝাই গাড়ি আটকালো পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, আজ সকালেই অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে একটি গাড়িকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু গাড়িতে অতিরিক্ত বালি বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য সেগুলিকেও আটকে রাখা হয়। এছাড়াও এই রাস্তা হয়ে বিভিন্ন গাড়িতে করে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে। আর সেই সমস্ত গাড়িগুলির মধ্যে অধিকাংশ গাড়িতেই থাকছে না গাড়ির নাম্বার প্লেট, আবার কিছু গাড়িতে নাম্বার প্লেট থাকলেও সেগুলি নাকি অস্পষ্ট। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ এবং অবৈধভাবে বালি বোঝাই করা ডাম্পারটিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেয় রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পুলিশ সূত্রের খবর, গাড়িটিকে ইতিমধ্যে আটক করা হয় এবং তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গভর্নমেন্টের নির্দেশ 15 তারিখের পর থেকে বালি আপাতত বর্ষাকালের জন্য বন্ধ থাকে, প্রতি বছরেরই এটা নিয়ম। কিন্তু একইভাবে সেই একই অনৈতিক পদ্ধতিতে সেই সমানে বালির গাড়ি র্যান্ডাম চলে যাচ্ছে এবং কোনো রকম আইনের তোয়াক্কা না করে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইভেন সরকারের যেটা আপনার ওই যে টাকাটা নির্ধারিত করা আছে সেই টাকার কোনো রসিদ ছাড়াই উইদাউট চালান সমানে বালির গাড়ি বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা সকালে এসে আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবও উনিও নিজেও উপস্থিত থেকে উনি দেখলেন, ব্যাপারটা পর্যবেক্ষণ করলেন। এখানে থানার যিনি ডিউটিতে ছিলেন ম্যাডাম, উনিও এসে দেখলেন এবং গাড়িগুলোর উপরে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কতগুলো গাড়িতে দেখলেন চালান নেই? অন্ততপক্ষে আমরা এখনই যেটা দেখলাম যে একটা গাড়িতে একদম কোনো কাগজপত্র নেই এবং প্রত্যেকটা গাড়ির পিছনে নাম্বার প্লেট, কোনো নাম্বার প্লেট থাকছে না, সামনে পিছনে নাম্বার প্লেট থাকছে না, যেগুলো থাকছে দু একটা সেগুলো অস্পষ্ট এবং যথাযথ সেগুলো ঘষে দেওয়া হয়েছে যাতে মানুষের জনসমক্ষে সেই নাম্বারগুলো দেখতে না পাওয়া যায়। এবং এখানে যে চেক পয়েন্ট করা হয়েছে বিএলআরও অফিসের এই পয়েন্টে, এখানে এনারা হাত তুললেও গাড়িগুলো দাঁড়াচ্ছে না এবং এইভাবেই চলে আসছে। যার জন্য আজকে আমরা এই এলাকাবাসী, এলাকার মানুষ এখানে এসে আজ যাতে আর ভবিষ্যতে এরকম ধরনের অনৈতিক কার্যকলাপ যাতে করতে না পারে তার জন্য আইনের হাতে আমরা এগুলোকে হ্যান্ডওভার করলাম। ওনারা এবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কতগুলো গাড়ি দাঁড় করিয়েছিলেন আপনারা? আজকে 10 থেকে 15টা। তারপর খবর হয়ে যাওয়ার পর দেখছি আর কোনো গাড়ি আসছে না এবং এখান থেকে আর একটা মোড় আছে, সেই মোড় থেকে গাড়িগুলো ওদিকেও পালিয়ে যাচ্ছে, এরকম একটা খবর আমাদের শোনা যাচ্ছে। যা আগামী দিনে দেখা যাবে কি করা যায়। একটা গাড়িতে তো চালান ছিল না, বাকি যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে ছিল চালান যেটা থাকছে সেটা দেখা যাচ্ছে টাইমিং এর ভুল। চালান নিচ্ছে হয়তো জাস্ট 15 মিনিট, আধ ঘন্টা আগে, আধ ঘন্টার মধ্যে গাড়িটা এখানে আসতে পারে না। এর মধ্যে আমাদের কিছু মনে হচ্ছে যে সন্দেহজনক কিছু একটা হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে চালান আসছে হয়তো 630 সিএফটি, কিন্তু গাড়ি যখন কাটা করার প্রশ্ন হচ্ছে তখন দেখা যাচ্ছে 300, 400, 500 সিএফটি বেশি তাদের ওভারলোড নিয়ে যাচ্ছে। অতএব এইগুলো প্রশ্নের মুখে আসছে, মানুষের কাছে এইগুলোই প্রশ্ন। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম সব্যসাচী মণ্ডল, কোটাসুর।